নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কিমা পরোটার রেসিপি, যা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য কিন্তু প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু পুরটা যেটা বানাবো কিমা পরোটা, সেটা কিন্তু পুরোটাই সাদা তেলেরই ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ এখানে গ্রেট করে রাখা রসুন রেখেছিলাম, সেটা দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে অনেকটাই ব্যবহার করেছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ কিন্তু এখানে ঝালের ব্যবহারটা করবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে মাঝারি সাইজের একেবারে ছোটো ছোটো করে টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছোটো করেই আমি কেটেছি। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু প্রায় আমি অনেকটাই ব্যবহার করেছি। আমি এখানে 500 গ্রাম চিকেন কিমার জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তিনটেই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পেঁয়াজটা ভাজার সময় নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ হলুদ গুঁড়ো, বেশ খানিকটা পরিমাণ ধনের গুঁড়ো। দেওয়ার পরে কিন্তু মশলার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না অবধি মশলাটা খুব ভালোভাবে কষে আসছে। দেখুন আমাদের কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর রসুনের পরিমাণটাও কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণে ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে রসুন আর আদাটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। এতে কি হয়, পরোটাগুলো খেতে ভালো লাগে। পুরটা যত টেস্টি হবে পরোটাও তত খেতে ভালো হবে। বেশ খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যা যা গুঁড়ো মশলা ব্যবহার করলাম সব কিন্তু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আগে থাকতে পরিষ্কার করে ধুয়ে রাখা 500 গ্রাম চিকেন কিমা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে 500 গ্রাম কিমা পুর বানাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ পরোটা বানাতে চান বেশি পরিমাণে কিন্তু চিকেনের ব্যবহার করতে পারেন। ধুয়ে কিন্তু আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো প্রকার কিছু নুন বা সাদা তেল কিছু মাখিয়ে রাখিনি। নর্মালি কিন্তু আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই কিন্তু এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ চিকেন থেকে একটু জল বের হয়। ঢাকা দিয়ে করার কিছু নেই, রান্না করার কোনো অসুবিধে নেই। একটু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু হাতে একটু সময় নিয়ে কিমাটা খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু পরোটার পুরটা আমাদের রেডি হয়ে যাবে, আর খেতেও কিন্তু পুরটা ভীষণ ভালো হয়। খুব ভালো করে দেখুন আমি কিন্তু এখানে মশলার সাথে চিকেন কিমাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কিমার যে একটা মানে জল জলের ব্যাপার থাকে সেটা যেন একদম শুকনো হয়ে যায়। পুরটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে, কারণ যেহেতু আমরা পরোটা বানাচ্ছি পুর থেকে যদি জল বের হয় তাহলে কিন্তু পরোটাগুলো ভালোভাবে ভাজা যাবে না। এরপরে একটা মাঝারি সাইজের আমি এখানে টমেটো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কোচানোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা গলতে যেহেতু বেশি সময় লাগে না, তার জন্য কিন্তু আমি টমেটোটা লাস্টে ব্যবহার করেছি, মশলা কষানোর সময় কিন্তু দিইনি। এরপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন যে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জলই আমাদের এখানে বেরিয়েছিল, কিন্তু সেটা শুকনো হয়ে গিয়েছে। আর টমেটোটাও কিন্তু প্রায় ভালো মতোই গলে গিয়েছে। খুব একটা কিন্তু বেশি বড় সাইজ করে আমি টমেটোটা কাটিনি, মাঝারি সাইজে মোটামুটি কেটেছিলাম। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু পুরটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ঠিক ওপর থেকে আমি এখানে বেশ খানিকটা পরিমাণ গরম মশলা আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতার কুচি ছড়িয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। আমাদের কিন্তু পুরটা একেবারে রেডি। এই পুরটা শুধু খেতে এত ভালো হয়, যারা বাড়িতে কিমা পরোটা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানায়নি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তারপরে কিন্তু ধনেপাতা গরম মশলা ছড়ানোর পরে কিন্তু আমি এখানে পুরটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদম শুকনো ঝরঝরে করে কিন্তু পুরটা ভেজে নিতে হবে, যাতে পুরটা খুব ভালোভাবে ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আমার কিন্তু ওই পুরটা রেডি করতে প্রায় সময় লেগে গেছিলো 30 মিনিটের মতো। একটু হাতে সময় নিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে পুরটা খুব ভালো করে আমি এখানে রেডি করে নিয়েছি। পুরটা একেবারে দেখেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। জল ভাবটা কিন্তু চিকেন থেকে যে জলটা বেরোয় সেই জল ভাবটা কিন্তু নেই। এরপরে কিন্তু পুরটা আমাদের যেহেতু রেডি হয়ে গিয়েছে, তার জন্য পুরটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর অবশ্যই করে যে কোনো পুর ভরা পরোটাতেই আপনারা পুরটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করবেন, তারপরেই কিন্তু পুরটা ভরবেন। গরম থাকা অবস্থায় পুর ভরলে কিন্তু পরোটা বেলতে
অসুবিধে হয় আর কিন্তু পরোটাগুলো ভাজা হয় না, ভাজার সময় কিন্তু ফেটে যায়। সেই জন্য কিন্তু যে কোনো পুরভরা পরোটাই হোক না কেন, আপনারা কিন্তু পুরটা খুব ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু পরোটার ভেতরে পুরটা কিন্তু ভরতে হবে। দেখুন আমাদের কিন্তু একটি পাত্রের মধ্যে আমি এখানে তুলে নিয়েছি। এরপরে কিন্তু আমি যেহেতু ময়দা দিয়ে বানাচ্ছি পরোটাটা, সেই জন্য কিন্তু ময়দাটা মেখে নেব, মানে ডোটা কিন্তু বানিয়ে নেব। তার জন্য কিন্তু একটি পাত্রের মধ্যে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং বেশ খানিকটা পরিমাণ এখানে আমি সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে ময়ানটা যত ভালো হবে পরোটা খেতে কিন্তু তত বেশি ভালো হয়। সেই জন্যই কিন্তু আমি এখানে ময়ানটা জন্য আমি এখানে তেল প্রায় বড় চামচের 2 চামচ এখানে আমি তেলের ব্যবহার করেছি 1 বাটি ময়দাতে। তো আপনারাও ময়ানটা একটু বেশি ভালো করে দেবেন। তারপরে কিন্তু এখানে নুন আর সাদা তেলটা ময়দার সঙ্গে সমস্ত শুকনো উপকরণ যা যা রয়েছে সেগুলো কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে ভালো করে কিন্তু আগে মাখিয়ে নেব। প্রথমে কিন্তু জলের ব্যবহার করা যাবে না, এতে কী হবে জলটা কিন্তু ময়ানটা খুব ভালোভাবে ময়দার মধ্যে যাবে না। সেই জন্য কিন্তু আমি প্রথমে জলের ব্যবহার করিনি, প্রথমে কিন্তু আমি এখানে তেল আর নুনটা খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। আর দেখুন দেখলেই বুঝতে পারছেন আমাদের কিন্তু ময়ানটা একদম পারফেক্ট হয়েছে, এরকম মুঠো করলে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। প্রথমে কিন্তু একেবারে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু জল দিয়ে আমাদেরকে ডোটা তৈরি করতে হবে। প্রথমে কিন্তু আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি, তারপর একটু মাখিয়ে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন ঠিক এই পর্যায়ে কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের সামান্য পরিমাণ আরও জলের ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে আবার একটু সামান্য পরিমাণ জল দিয়েছি। আর জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করিনি, আমি এখানে নর্মাল টেম্পারেচার বা উষ্ণ গরম জল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করলেও যথেষ্ট। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই কিন্তু এখানে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু আর এখানে জলের ব্যবহার করতে হয়নি, এতেই কিন্তু আমার এটা ডোটা মাখা হয়ে গিয়েছে। দেখুন আমাদের কিন্তু ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, মোটামুটি একটা কনসিস্টেন্সি থাকবে। তারপরে কিন্তু ডোটা আমাদের রেডি। এরপরে কিন্তু আমি এখানে ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু হাতে তেল মেখে নিয়েছিলাম যাতে পরোটাগুলো বেলতে সুবিধা হয়, এবং পরোটাগুলো কিন্তু আমি এখানে ময়দার গুঁড়ো ছড়িয়ে কিন্তু বেলেছি। আমার মনে হয়েছে যে এতে সুবিধা হবে, সেই জন্য কিন্তু আমি এখানে ময়দার গুঁড়োটা ছড়িয়ে বেলেছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন, তবে আমার মনে হয়েছে যে ময়দার গুঁড়ো ছড়িয়ে যদি আমি পরোটাগুলো বেলি তাহলে কিন্তু পরোটাগুলো বেশ সুন্দর হবে। আর পরোটাগুলো কিন্তু বেশ একটু পাতলা করে বেলতে হবে। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি অবশ্যই কিমা পরোটা যেভাবে বানিয়ে থাকি সেই পদ্ধতি আপনাদেরকে শেয়ার করছি। কিমা পরোটা বানানো কিন্তু অনেক পদ্ধতি রয়েছে, স্টাফিংও আপনারা চাইলে অন্যরকমভাবেও বানাতে পারেন, তবে আমি যেভাবে বানিয়ে থাকি তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু পরোটাটা বেশ অনেকটা পরিমাণ বড় এবং একটু পাতলা করে বেলেছি, এতে কী হবে পরোটাটা খেতে বেশ ভালো লাগে। সেই জন্য কিন্তু একটু পাতলা করে বেলেছি, যতটা সম্ভব পারবেন একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। তারপরে কিন্তু আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি যে পুরটা বানিয়ে রেখেছিলাম কিমা, সেই কিমার পুরটা কিন্তু আমি এখানে এর মধ্যে চামচে করে কিন্তু দিয়ে দিচ্ছি। আমি পরোটাটা যেভাবে বানাচ্ছি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি পুর ভরা পরোটা মানে কিমা পরোটা কীভাবে বানিয়ে থাকি তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এতে কিন্তু আমার মনে হয় সুবিধে হয়, এইভাবে যদি পুরটা ভেতরে দেওয়া যায় এতে সুবিধে হয়, পরোটাগুলো ফেটেও যায় না, ভাজতেও সুবিধে, আর ভাজার সময় কিন্তু পরোটাগুলো ফুলেও ওঠে আর খেতেও বেশ ভালো লাগে। ওপর থেকে কিন্তু চারিদিকে আমি এখানে চিকেনের যে কিমার পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু চারিদিকে দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি চামচে করে। তারপরে কিন্তু ওপর থেকে আবারও একটা আমি ময়দার রুটি বেলে নিয়েছিলাম, সেটা কিন্তু ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে, খুব একটা কিন্তু কঠিন প্রসেস না। তারপরে সাইডটা একটু আঙুলে করে একটু চেপে দিয়ে তারপরে কিন্তু একটা গোলাকার বাটি বসিয়ে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। আমি এখানে বাটিটা বসিয়ে কেটেছি, আমার মনে হয়েছে এতে সুবিধে হবে। আপনারা চাইলে কিন্তু যখন পুরটা দেওয়া হলো একটা পরোটার ওপরে, তারপর যখন সাইডে যে ময়দাটা রয়েছে সেটা কিন্তু সামান্য পরিমাণ হাতের সাহায্যে জল দিয়ে ওপর থেকে আরেকটা পরোটাও দিয়ে কিন্তু আপনারা চিটটা বা চাপা দিতে পারেন। এতে কি হবে, এতেও কোনো অসুবিধা নেই, পরোটাগুলো খুলবে না, দুটো পরোটার যে জয়েন্টটা সেটা কিন্তু খুলবে না। আমি কিন্তু এইভাবে বাটি বসিয়ে সুন্দর করে নিয়েছি যাতে সুন্দর একটা গোলাকার শেপ হয়, দেখতেও ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে
আঙুলে করে একটু সাইডটা চেপে তারপরে কিন্তু একটা বাটি বসিয়ে সাইডের বাকি অংশটা কিন্তু কেটে নিয়েছি। তারপর কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে কিন্তু আমি এক পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। তারপর অপর পিঠটা পাল্টে দিয়ে কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতেই থাকবে, কারণ যেহেতু ভেতরের পুরটা আমাদের একদম রেডি করা রয়েছে, সেই জন্য কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। শুধু বাইরেটা একটু ক্রিস্পি করে ভেজে নেব, একটু লালচে লালচে করে, খেতে তাহলে ভালো হয়। তারপরে কিন্তু আমি তেল দিয়ে কিন্তু একটা দিক আমাদের দেখুন ভালোভাবে শাঁকা হয়ে গিয়েছে, ঠিক অপর দিকটা কিন্তু আমি উল্টে দিয়েছি। তারপরে আবারও ওপর থেকে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এইভাবে যদি কিমা পরোটা বানানো হয় তাহলে কিন্তু ভেতরের যে কিমার পুরটা সেটা কিন্তু বাইরে বের হয় না, বেলতেও কোনো প্রকার অসুবিধা হয় না যে বেলার সময় ফেটে যাচ্ছে বা পুরটা বেরিয়ে যাচ্ছে, ভাজতে অসুবিধা হচ্ছে, তা কিন্তু না। দেখুন জয়েন্ট যে করেছি দুটো পরোটা তা কিন্তু খুলছে না। এইভাবে করলে কিন্তু পরোটাগুলো খেতেও ভালো হয়, সুবিধে হয়। সেই জন্য কিন্তু আপনাদের সাথে আমি এইভাবে পদ্ধতিটা শেয়ার করলাম, যেরকমভাবে আমি বানিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু ভেতরে পুর ভরে সেটাকে তারপর আবার বেলতেও পারেন, তবে আমার মনে হয় এতে বেশি সুবিধে। দেখুন আমাদের কিন্তু পরোটাটা প্রায় ভালোভাবে লালচে লালচে করে একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট ভাজা হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরোটাটা তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আপনাদেরকে আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আমি ময়দার যে ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। তারপরে কিন্তু ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু এখানে খুব ভালো করে আমি একটা পরোটা বা রুটি গোলাকার করে বানাচ্ছি। আমি কিন্তু যে কোনো পুরভরা পরোটা হোক বা কিমা পরোটা গোলাকার বানাতেই পছন্দ করি। আমার মনে হয় পুরভরা পরোটাগুলো গোলাকার হলে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু ত্রিকোণ বা চৌকো যে কোনো শেপে বানাতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে ভালো করে বেশ বড় করে যতটা সম্ভব পাতলা করার আমি চেষ্টা করেছি। পাতলা করলে কী হয়, পরোটাগুলো খেতে ভালো লাগে। তারপরে কিন্তু একটা বেলা হয়ে গিয়েছে, আবারও একটা কিন্তু আমি এখানে গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু বেলছি। আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের যদি গুঁড়ো ময়দা দিয়ে বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণে সাদা তেল দিয়েও বেলতে পারেন, তবে আমার এতে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেললে কিন্তু সুবিধা হয়। তারপরে কিন্তু একটা যে পরোটা বেললাম তার উপরে কিন্তু আমি এখানে চিকেন কিমার যে পুরটা বানিয়ে রেখেছি সেই কিমার পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম চামচে করে। দেওয়ার পরে কিন্তু পুরটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এতে কী হবে, পুরটা কিন্তু খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়, খেতে ভালো হয়। সেই জন্যই কিন্তু আমি এইভাবে এই পদ্ধতিতে কিমা পরোটাগুলো বানিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে চারিদিকে ছড়িয়ে দিয়েছি পুরটা। তারপরে আরেকটা যে রুটি বেলে রেখেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে এইভাবে ঠিক দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে কিন্তু একটু হাতে করে সাইডগুলো একটু আমি চেপে দিয়েছি, খুব একটা বেশি দরকার নেই, কারণ আমরা যে বাটিটা বসিয়ে কাটবো তাতেই কিন্তু সাইডগুলো চাপা হয়ে যাবে, সেই জন্য কিন্তু বেশি চাপার দরকার নেই। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে সেই জায়গাটা ভিজিয়ে নেওয়ার পরেও কিন্তু আরেকটা রুটি বসিয়ে দিতে পারেন, তাতেও ভালো হয়, কোনো অসুবিধে নেই। এইভাবে কিন্তু আমি এখানে সাইডের যে বাকি ময়দাগুলো রয়েছে, মানে রুটির যে বাকি অংশটা সেটা কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে। আর বাটি বসিয়ে এইভাবে করে নেওয়ার কারণ হচ্ছে পরোটাটা দেখতে একদম পারফেক্ট গোলাকার হয়। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, না পুর বাইরে বেরিয়েছে, না পরোটা বেলতে যাওয়ার সময় ফেটে গিয়েছে। এইভাবে করলে সুবিধা হয়, সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। তাওয়াতে দেওয়ার পরে একটা পিঠ খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি, তারপরে কিন্তু অপর পিঠটা পাল্টে দিয়েছি, সেই দিকটা যেন খুব ভালোভাবে সেঁকা হয়ে যায়। তারপরে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়াম টু হাইতে থাকবে, কারণ একটু লালচে লালচে ক্রিস্পি করে ভাজা হবে, তাতে পরোটাটা খেতে ভালো লাগে। তারপরে তেলটা খুব ভালো করে চারিদিকে কিন্তু আমি এখানে ছড়িয়ে দিয়েছি, যাতে খুব ভালোভাবে পরোটার গায়ে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। এরপরে কিন্তু আমি এখানে দেখুন অপর দিকটাও কিন্তু পাল্টে দিচ্ছি, যাতে আরেকটা দিকেও আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি কিন্তু এখানে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এই কিমা পরোটাগুলো ভাজতে একটু বেশি পরিমাণে তেল লাগে, কারণ একটা পরোটাতে প্রায় কিন্তু দুটো রুটি বা পরোটারই কিন্তু ডো বা লেচি রয়েছে, সেজন্য কিন্তু ভাজতে তো একটু তেল লাগবে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা বাড়িতে বানিয়েছে তারা তো জানেন, যারা বাড়িতে বানায়নি তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ফলো করে কিমা পরোটা অবশ্যই বাড়িতে বানাবেন। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি খেতে হয়। তারপরে কিন্তু আমি কিন্তু এখানে পরোটাগুলো একটু লালচে লালচে করে ভাজছি, এতে কিন্তু পরোটাগুলো খেতে ভালো হয়। পরোটাগুলো কিন্তু আমি এখানে যতটা সম্ভব পাতলা করে বেলেছি। পাতলা করে বেললে কি হয়, পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই কিন্তু পাতলা করে বেলা যতটা সম্ভব চেষ্টা করবেন পরোটার লেচিটা বা ডোটা যেটা আমরা বানিয়েছি সেটা কিন্তু পাতলা করে বেলতে। দেখুন আমাদের কিন্তু পরোটাটা রেডি হয়ে গিয়েছে, একদম লালচে করে ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে পরোটাটা তুলে নিচ্ছি।
দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ নরম খেতে হয়েছিল। আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচার জল দিয়ে কিন্তু মেখেছি, গরম জল বা উষ্ণ জল দিয়ে কিন্তু ময়দাটা মাখিনি, তাতেও কিন্তু বেশ নরম খেতে হয়েছিল। তারপরে কিন্তু আমি এখানে আবারও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর দেখতে যতটা না লোভনীয় লাগছে, খেতে কিন্তু বেশ লোভনীয় হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি কিন্তু এই পরোটার সেম প্রসেসে কিন্তু সামান্য পরিমাণ ওপর থেকে তেল ছড়িয়ে খুন্তির সাহায্যে তেলটা গোটা গায়ে লাগিয়ে দিয়েছি। তারপর কিন্তু অপর পিঠটা পাল্টে আর একটা দিকে খুব ভালো করে ভেজে নেব। এতে কি হয়, পরোটার ভেতর থেকে পুর বের হয় না, বেলার সময় ফেটে যায় না, পরোটার ডোটার ভাজার সময় কিন্তু পুর বেরিয়ে যায় না। আমি কিন্তু এটা নর্মাল সিম্পল এইভাবেই সার্ভ করেছিলাম। এর সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, যেহেতু কিমা পরোটা সামান্য পরিমাণ স্যালাড সসের সাথে সার্ভ করলেই কিন্তু যথেষ্ট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা বাড়িতে কিমা পরোটা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু একবার হলেও আমার কথা শুনে এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার কিমা পরোটা বানিয়ে দেখুন। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর পরোটাগুলো চেষ্টা করবেন এইভাবে কিন্তু একটু লালচে করে ভাজার, তাহলে কী হয়, পরোটাগুলো খেতে ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকটা পরোটায়, আমি যতগুলো পরোটা আপনাদেরকে দেখালাম ভিডিওতে, প্রত্যেকটাই কিন্তু এইভাবে একটু লালচে করে একটু ভেজেছি, তাতে পরোটাগুলো ক্রিস্পি হয় খেতে, আর খাওয়ার সময় কিন্তু ভীষণ নরম হয়েছিল পরোটাগুলো। অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলেও এই কিমা পরোটার রেসিপি ট্রাই করার কিন্তু অনুরোধ রইল।